তেসরা নভেম্বর আমার দিদিমার মৃত্যুবার্ষিকীর দিনে আমরা গিয়েছিলাম রাম ঠাকুর আশ্রমে। পুজো দিয়ে তারপরে ভোগ প্রসাদ খেয়েছিলাম। তো ভোগে কি কি আমরা খেয়েছিলাম সেটাই তোমাদের দেখাই। প্রথমে থালা জল ও নুন দিয়ে গেছে, তারপর দিল গরম গরম অন্ন, তারপরেই দিয়ে দিল গরম গরম শুক্তো, উচ্ছে, মিষ্টি আলু, সজনে ডাঁটা, পেঁপে, আলু, কাঁচকলা, বড়ি দিয়ে শুক্তোটা করেছিল। আর দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর এতটাই গরম ছিল যে মেখে খেতেই পারছিলাম না। আর এত স্বাদের হয়েছিল, আমার একবারে হয়নি, আবার একটু নিলাম। তারপরে দিয়ে দিল কুমড়োর চপ কালো জিরে দিয়ে। আর কুমড়োর চপটা ছিল পুরো মচমচে। তারপরেই দিয়ে দিল ঘন করে করা মুগের ডাল। যেমন ছিল তার গন্ধ, তেমনি ছিল তার স্বাদ। আর এই মুগের ডাল দিয়ে কুমড়োর চপ দিয়ে খেতে জাস্ট একদম মনে হচ্ছিল যেন অমৃত। যাই হোক, এরপরে দিয়ে দিল ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি। তরকারিটাও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর এই ভোগ প্রসাদ যেভাবেই রান্না করুক না কেন অমৃতই লাগে। পরে দিয়ে দিল টমেটোর চাটনি, তার সঙ্গে দিয়ে দিল পরমান্ন। চাটনিটা যেমন সুন্দর হয়েছিল, পরমান্নটাও কিন্তু অমৃতের মতনই লাগছিল। আর ভোগ প্রসাদের এমনই গুণ, অল্প খেলেই মনে হয় অনেক খেয়ে নিয়েছি। আর এই অমৃতের সমান প্রসাদ পেয়ে পেট ও মন দুটোই ভরে গেল।